বন্ধুরা, সারা বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অসংখ্য ভিডিও আপলোড করা হয়, কিন্তু এদের মধ্যে এমন কিছু ভিডিও থাকে যেগুলো নিজস্ব বৈশিষ্ট্যের কারণে পৃথিবী জুড়ে ভাইরাল হয়ে যায়। এর মধ্যে আবার এমন কিছু ভিডিও আছে যা দেখে যে কেউ বলতে পারে যে ভিডিওটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এডিট করা হয়েছে। কিন্তু এমন অনেক ভিডিও আছে যেগুলো একদম খাঁটি, আর সেগুলো আমরা সত্যি বলেই ভাবি। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন কিছু ভাইরাল ভিডিও দেখাবো যেগুলো বেশিরভাগ মানুষ সত্যি বলে মনে করেন, কিন্তু আসলে ভিডিওগুলো ফেক, অর্থাৎ নকল। ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। 2016 সালের 1 ফেব্রুয়ারি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হয়েছিল। তাতে অস্ট্রেলিয়ার সিডনির তামারামা সমুদ্র সৈকতে এক দম্পতিকে সাঁতার কাটার উদ্দেশ্যে সমুদ্রের দিকে যেতে দেখা যায়। মেয়েটি সমুদ্রের অনেক কাছাকাছি চলে যায়, আর ছেলেটা পিছন থেকে সমস্ত কিছু ক্যামেরায় রেকর্ড করছিল। তখন মেয়েটির খুব কাছে প্রচণ্ড শব্দ করে বাজ পড়ে। আর সেই পুরো ঘটনাটি ক্যামেরায় বন্দী হয়ে যায়। এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, সমস্ত জায়গাতেই ভাইরাল হয়ে যায়। ডেইলি টেলিগ্রাফ, চ্যানেল 9, CNN, ফক্স, মেলবোর্ন অ্যাডভার্টাইজার প্রভৃতি নিউজ চ্যানেল এবং নিউজ পেপার এই ঘটনাটাকে কভার করে। কিন্তু জানেন কি বন্ধুরা, আসলে এই ভিডিওটা ফেক। আর এই ভিডিওর পিছনে অস্ট্রেলিয়ান প্রোডাকশন কোম্পানি দ্য উলশেডের হাত ছিল। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটা একমাত্র ভিডিও নয় যেটা সারা পৃথিবী জুড়ে মানুষকে বোকা বানিয়েছে। এরকম 15টা ফেক ভিডিও আছে যেগুলো পৃথিবীর 180টা দেশে ভাইরাল হয়েছিল। এটা ওই কোম্পানির ভাইরাল এক্সপেরিমেন্টের অংশ। 2016 সাল পর্যন্ত মাত্র 8টি ভিডিও সর্বমোট ইউটিউবে প্রমোশন ছাড়াই 164 বছরের ওয়াচ টাইম সংগ্রহ করেছিল। তাহলে চলুন বন্ধুরা, এদের আরও কিছু ভাইরাল ভিডিওর কথা আপনাদের বলি। এদের মধ্যে কয়েকটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু সবগুলোই ফেক। যেমন এক অত্যন্ত সাহসী ব্যক্তির ভয়ঙ্কর টর্নেডোর সামনে গিয়ে সেলফি তোলার চেষ্টা এবং টর্নেডো কাছাকাছি এসে পড়ায় পালিয়ে যাওয়া। এটাও একটা প্রমোশনাল ভিডিও ছিল যেটা স্পন্সর করেছিল রোড শো এন্টারটেনমেন্ট, কেননা তখন তাদের ইন্টু দ্য স্টর্ম সিনেমাটি রিলিজ করত। এই সিনেমাটি বক্স অফিসে $161.7 মিলিয়ন অর্জন করেছিল। এরপর একটি সিংহকে 2 শিকারী মিলে মেরে ফেলে এবং পুরস্কার হিসেবে সেলফি তুলছিল। তখন একটি সিংহ তাদের আক্রমণ করে। এই ভিডিওটি আসলে বন্যপ্রাণীর জীবন বাঁচানোর জন্য সচেতনতা প্রচারের উদ্দেশ্যে বানানো হয়েছিল। আরেকটি ভিডিওতে হাঙরকে এক সাঁতারুর কাছাকাছি দেখা যায়। অন্য একটি ভিডিওতে স্নোবোর্ডিংরত এক মহিলার পিছনে ভাল্লুকের দৌড় দেওয়া এবং ওই মহিলা জানতেন না তার পিছনে কে দৌড়াচ্ছে। 2009 সালে মেগা হাউস শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়, যা দেখে সকলের চক্ষু ছানাবড়া হয়ে যায়। এই ভিডিওতে ব্রুনো নামের এক ব্যক্তিকে নিওপ্রিন স্যুট এবং হেলমেট পরে দেখা যায়। এছাড়াও একটি ঢালু জমিতে প্লাস্টিক বিছিয়ে কৃত্রিম ওয়াটার স্লাইড এবং কাঠের র্যাম্প দেখা যায়। তার উপরটা পিচ্ছিল করার জন্য 2জন ব্যক্তি 2 দিক থেকে জল ঢালতে থাকেন। তারপর ওই ব্যক্তি স্লাইড করে নিচে এসে র্যাম্প থেকে বাতাসে উপরে উঠে 115 ফুট দূরে রাখা ছোট একটি পুলে ঠিকঠাকভাবে ল্যান্ড করেন। ইউটিউবে আপলোড হওয়ার পর ভিডিওটিকে 7 মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। অনেকদিন পর্যন্ত মানুষ এই ভিডিওটিকে সত্যি বলে মেনে এসেছেন এবং কিছু মানুষ আজও মানেন। কিন্তু এই ভিডিওটি মাইক্রোসফট অফিসের শ্যুট প্রজেক্টে সাবধানতার প্রচার করার জন্য তৈরি ভাইরাল ভিডিও। আর এই ভিডিওটি তৈরি করার জন্য একজন স্টান্টম্যান এবং এডিটিং সফটওয়্যার ও এডিটর ছাড়া দড়ির সাহায্য নেওয়া হয়েছিল। এখন যে ভাইরাল ভিডিওটির কথা আপনাদের বলবো, ইউটিউবে সেটাকে 15 মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। কানাডার মন্ট্রিলে একটি থিম পার্কের উপর একটি ঈগল পাখি উড়ে বেড়াচ্ছিল। তারপর হঠাৎই সেটা নিচে নেমে আসে এবং একটি ছোট বাচ্চাকে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাচ্চাটি তার মুঠো থেকে নিচে পড়ে যায়। এই ভিডিওটা দেখে সকলেই চমকে যান, কারণ সকলেই এটা সত্যি বলে মনে করেছিল। কিন্তু আসলে এটা 3 জন কমেডিয়ান ফিল্ম স্টুডেন্টের এক্সপেরিমেন্ট ছিল। তারা অ্যানিমেশন এবং ডিজিটাল ডিজাইনিং শিখছিল
ভালো করে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ঈগলটির ছায়া মাটিতে হঠাৎ করে তৈরি হয়, আর সেটা একেবারেই স্বাভাবিক নয়। এর আগে এই ছাত্ররা একটি ভিডিও তৈরি করেছিল যাতে একটি পেঙ্গুইনকে চিড়িয়াখানা থেকে পালিয়ে এসে রাস্তায় হাঁটতে দেখা যায়। তার পিছনে চিড়িয়াখানার কর্মী দৌড়ে আসে এবং রেকর্ডিং বন্ধ করতে বলে। রব ক্যান্টন নামের এক ইউটিউবার 2014 সালের জুলাইতে একটি ভিডিও আপলোড করেন, আর সেটা অনুযায়ী তিনি একটি গানকে 29 জন ভিন্ন সেলিব্রিটির কণ্ঠস্বরে সঠিক এক্সপ্রেশন এবং ভঙ্গিমা সহ গাইতে পারেন। আর তিনি তা করেও দেখান, ফলে তার 3 লাখেরও বেশি সাবস্ক্রাইবার হয়ে যায়। মানুষ তা দেখে পাগল হয়ে যায় এবং ভিডিওটির ভিউয়ার্স সংখ্যা 18 মিলিয়ন পার করে যায়। কিছুক্ষণ পর তিনি তার নিজের একটি ভিডিও আপলোড করেন এবং দেখান যে ওই কণ্ঠস্বর তার নয়, বরং একজন ভয়েস অ্যাক্টরের প্রোডাকশন। তারাই আলাদা আলাদা শিল্পীর কণ্ঠস্বর দিচ্ছিলেন, কিন্তু এই ভিডিওটি মাত্র 2 মিলিয়ন ভিউজ পেয়েছিল। অর্থাৎ এখনও অনেক মানুষ আগের ভিডিওটাকেই সত্যি বলে মনে করেন, কিন্তু রব ক্যান্টনকে তার বিভিন্ন মুখভঙ্গিমার জন্য ক্রেডিট দেওয়াই যায়। এখন সম্প্রতি ভারতে একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হচ্ছে যে এই শিশুটি 3টি চোখ নিয়ে জার্মানিতে জন্ম নিয়েছে। এই ভিডিওটি দেখে সকলে অবাক। এই করোনা মহামারীতে এই শিশুটি ভগবানের রূপ নয় তো? পশ্চিমের দেশগুলোতে কিছু বৈজ্ঞানিক যুক্তি ব্যবহার করে ভিডিওটিকে ভাইরাল করা হচ্ছে, যেমন ক্র্যানিওফেশিয়াল ডুপ্লিকেশন, যাকে ডিপ্রোসোপাসও বলা হয়। এটা একটা দুর্লভ জন্মগত অবস্থা যেখানে শরীরের কিছু অঙ্গ অথবা সব অঙ্গই মাথায় তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, একথা সত্য, কিন্তু এক্ষেত্রে ওই অঙ্গটি সঠিক দেখতেও হয় না আর ঠিকঠাকভাবে কাজও করে না। তাই এটা একটা ফেক এবং ডিজিটালি এডিটেড ভিডিও। শিশুটির বাম চোখটিকে তার কপালে এডিটিং সফটওয়্যারের মাধ্যমে বসিয়ে সেটাকে তৃতীয় চোখ বলা হচ্ছে। ভিডিওটির প্রতিটি ফ্রেম ভালোভাবে দেখলেই আপনি বুঝতে পারবেন যে শিশুটির কপালের তৃতীয় চোখটির পাতা ফেলা এবং মণি সরানো তার বাম চোখটির সাথে মিলে যাচ্ছে। সুতরাং খুব সহজেই বোঝা যাচ্ছে যে এই তৃতীয় চোখটি এডিট করা হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত টাইম স্কোয়ার একটি ব্যবসায়িক পর্যটনস্থল এবং বিনোদন কেন্দ্র। এখানে বড় বড় মাল্টি স্ক্রিনে সিনেমা চলতে দেখতে পাবেন। এখানে 2011 সালের 13 মার্চ একজন ইউটিউবার বিটক্রাশ44 সকলকে অবাক করে দেন। তিনি নিজের আপলোড করা একটি ভিডিও দিয়ে টাইম স্কোয়ারের মাল্টিপল ভিডিও স্ক্রিনকে খুব সহজে হ্যাক করে দেন। ট্রান্সমিটার, ভিডিও রিপিটার এবং আইফোন 4 ব্যবহার করে তিনি স্ক্রিনের কাছে যান এবং যেই ভিডিও রিপিটার স্ক্রিনের কাছে নিয়ে যাওয়া হয় সেই স্ক্রিনটি হ্যাক হয়ে যায়। আর সেটা সরাতেই আগের অবস্থায় ফিরে আসে। এই ভিডিওটি এত বেশি ভাইরাল হয়েছিল যে এখনও 8.5 মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিওটি দেখেছেন। এরপর তিনি উঁচুতে অবস্থিত বড় স্ক্রিন হ্যাক করার জন্য বেলুনের সাহায্য নেন। বেলুনের সাথে ভিডিও রিপিটার আটকে সেটাকে উপরে পাঠান, আর সেই স্ক্রিনটিও হ্যাক হয়ে যায়। এখনও অনেক মানুষই এটাকে সত্যি বলে মনে করেন, কিন্তু এটা আসলে ব্র্যাডলি কুপারের লিমিটলেস সিনেমার ভাইরাল মার্কেটিংয়ের একটি পার্ট ছিল, যার ট্রেলার বেলুনটি উপরে নিয়ে যাওয়ার পর স্ক্রিন হ্যাক হওয়ার আগে ও পরে দেখা যায়। সো বন্ধুরা, এতক্ষণ আপনাদের ইন্টারনেটে ভাইরাল হওয়া বেশ কিছু ফেক ভিডিওর কথা বললাম, যা আজও মানুষ সত্যি বলে মনে করে। এই ভিডিওগুলোর মধ্যে কোন কোন ফুটেজটি আপনি আগে দেখেছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।